আমি ওই জীবনের ভয়ে ওই যাহা বলছি বা এইটুকু। কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে মকবুল সাক্ষ্য দিতে বাধ্য হন। আজহারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রবল অনুশোচনায় ভুগছেন বলে জানান তিনি। আমার সব সময়ের জন্য অন্তর তার জন্য কান্দে যে আল্লাহ, আজ আমি কোন পর্যায়ে তার কাছে এই ক্ষমা চাবো আর ক্ষমা পাবো। এখন যদি সে ক্ষমা দেয় তাহলে আল্লাহ কি মানুষের ক্ষমা আল্লাহ দিতে পারে? অন্য নেতাদের ফাঁসি কার্যকর করলেও এটিএম আজহারুল ইসলামের রায় কার্যকর করতে পারেনি ফ্যাসিস্ট সরকার। তার মুক্তির আশায় এখন দিন গুনছেন মকবুল। তার এই ভুলের জন্য একবার ক্ষমা চেয়ে নেবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। কিন্তু আমাকে এই সম্বন্ধে কেউ ভালো মনে করি দেখেনি। কথা বলছে, আমারও মন ডাকে যে এ সাক্ষী দেওয়া চলে না। তার উপর আমি এইটুকুই কামনা করি যে আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে ওখান থেকে বাইরে আনুক, আমরা যেন তাকে দেখতে পাই। আমার এই মিডিয়ায় আমি আর কিছু করার পথে বা